গ্রামের মানুষ এখনও বলে রাত ১২টার পরে যদি কেউ পশ্চিম পাড়ার পুরনো দালান বাড়ির সামনে দিয়ে যায় তাহলে সে কখনোই আগের মতো ফিরে আসে না। কেউ বলে সেখানে জিন থাকে, কেউ বলে ওটা অভিশপ্ত জায়গা, আর কেউ কেউ ফিসফিস করে বলে ওই বাড়িতে একসময় কালো জাদু করা হতো। আজ আমি যে গল্পটা বলবো তা শুধু একটা ভয়ের গল্প না, এটা একটা অভিশাপের গল্প, একটা পরিবারের ধ্বংসের গল্প, আর সেই কালো জাদুর গল্প যা শুরু হয়েছিল এক রাত থেকে আর শেষ হয়েছিল ৭ রাত পরে। ঘটনা প্রায় ১০ বছর আগের। আমার এক বন্ধু ছিল নাইম। ওর বাড়ি ছিল একেবারে গ্রামের শেষ মাথায়। ওদের পরিবার বেশ বড় ছিল, বাবা, মা, ছোট বোন নীলা আর দাদি। নাইম শহরে থেকে পড়াশুনো করত, কিন্তু ছুটিতে গ্রামে আসত। একবার কোরবানির ঈদের পর ও গ্রামে এলো। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু দ্বিতীয় রাত থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। সেদিন গভীর রাতে নাইমের ঘুম ভেঙে যায়, কারণ ও শুনতে পায় উঠানের মাঝখানে কেউ ধীরে ধীরে মাটি খুঁড়ছে। খস খস খস। ও উঠে জানালার ফাঁক দিয়ে তাকায়, আর যা দেখে তাতে ওর বুক কেঁপে ওঠে। উঠানের মাঝখানে সাদা কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে, হাতে একটা লাল রঙের মাটির পাত্র, আর সে মাটিতে কিছু একটা পুঁতে দিচ্ছে। নাইম প্রথমে ভাবল হয়তো চোর অথবা গ্রামের কোনো পাগল মহিলা, কিন্তু কয়েক সেকেন্ড পরেই মহিলা ধীরে ধীরে মাথা তুলল, আর দেখা গেল তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। নাইম ভয় পেয়ে পিছিয়ে গেল। আবার যখন জানালার দিকে তাকালো, উঠান একেবারে ফাঁকা। পরদিন সকালে নাইম বিষয়টা কাউকে বলেনি, কারণ সে নিজেই নিশ্চিত ছিল না সে যা দেখেছে তা সত্যি কিনা। কিন্তু দুপুরে আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। নাইমের ছোট বোন নীলা উঠানের এক কোণ থেকে একটা কাপড়ের পুতুল খুঁজে পায়। পুতুলটার গায়ে কালো সুতা পেঁচানো, মাথায় ৩টে পেরেক গাঁথা, আর বুকের জায়গায় লাল সিঁদুরের মতো কিছু লেগে আছে। দাদি পুতুলটা দেখে চিৎকার দিয়ে উঠলেন। তিনি কাপা গলায় বললেন, এটা ঘরে আনিস না, এটা ভালো কিছু না, এটা কালো জাদুর জিনিস। সবাই প্রথমে দাদির কথা হেসে উড়িয়ে দেয়, কিন্তু তিনি জোর করে পুতুলটা বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন। তখনও কেউ বুঝতে পারেনি এটাই ছিল শুরু। সেই রাত থেকেই নীলার আচরণ বদলাতে শুরু করে। আগে যে মেয়ে সারাদিন হাসত, খেলত, গল্প করত, সে একদম চুপচাপ হয়ে গেল। ঘরের এক কোণে বসে থাকত আর ফাঁকা চোখে দরজার দিকে তাকিয়ে থাকত। মা জিজ্ঞেস করলে বলতো ও আসবে, কিন্তু ও কে সেটা কিছুতেই বলতো না। তৃতীয় রাতের ঘটনা আরও ভয়ঙ্কর। রাত প্রায় ২:৩০টার দিকে নাইমের মা চিৎকার করে ওঠেন। সবাই দৌড়ে গিয়ে দেখে নীলা বিছানায় নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, বাড়ির প্রতিটা কোণা দেখা হলো, কিন্তু কোথাও নেই। শেষে নাইম উঠানে এসে দেখে নীলা একা একা দাঁড়িয়ে আছে কুয়ার পাশে, চোখ বন্ধ, ২ হাত সামনে বাড়ানো, আর নিজের গলায় নিজের কণ্ঠে না, একটা বুড়ি মহিলার গলায় কথা বলছে। সে বলছে, যা নেওয়া হয়েছে তা ফেরত দে, না হলে ৭ রাতের মাথায় এই ঘরে কেউ বাঁচবে না। নাইমের মা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। দাদি কোরআনের আয়াত পড়তে পড়তে নীলাকে ধরে ঘরে নিয়ে আসেন। ভোর হলে গ্রামের এক হুজুরকে ডাকা হয়। হুজুর বাড়িতে ঢুকেই থেমে গেলেন। কিছুক্ষণ চারিদিক তাকিয়ে নিচু গলায় বললেন, এই বাড়িতে কিছু পুঁতে রাখা হয়েছে, কারো হিংসা, কারো প্রতিশোধ, এটা সাধারণ জিনিস না। তিনি পুরো উঠান, রান্নাঘর, কুয়ার আশপাশ খোঁজার কথা বললেন। অনেক খোঁজার পর কুয়ার পাশে মাটির নিচ থেকে পাওয়া গেল একটা লাল কাপড়ে মোড়া পুটলি। পুটলির ভেতর যা ছিল তা দেখে সবার গা শিউরে উঠল। এক মুঠো চুল, কিছু নখ, একটা কালো সুতা, শুকনো লেবু, আর একটা কাগজে লেখা ওদের পরিবারের সবার নাম। সবশেষে ছিল একটা মাটির ছোট বোতল, যার ভেতরে ছিল কালো রঙের ঘন তরল। হুজুর সেটা দেখে বললেন, এটা খুব খারাপ জাদু, যে করেছে সে এই পরিবারকে ধ্বংস করতে চায়। নাইম ভয়ে জিজ্ঞেস করল, এটা কি থামানো যাবে? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি ৭ রাত পূর্ণ হওয়ার আগে বন্ধ করা যায় তাহলে হয়তো। চতুর্থ রাত। সেদিন থেকে বাড়ির সবকিছু যেন উল্টো পথে চলতে শুরু করল। মুরগি হঠাৎ মরে যাচ্ছে, ঘরের আয়না নিজে নিজে ফেটে যাচ্ছে, দরজা বন্ধ থাকলেও ভেতরে পায়ের শব্দ শোনা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রান্নাঘরের ঘটনা। নাইমের মা ভোরে ফজরের নামাজ পড়ে রান্নাঘরে গিয়ে দেখেন চুলার উপর রাখা হাড়ির ঢাকনায় রক্তের মতো লাল দাগ দিয়ে লেখা, আর ৩ রাত।
এবার আর কারো সন্দেহ রইল না। বাড়ির সবাই আতঙ্কে জমে গেল। দাদি তখন একটা পুরনো কথা বললেন। অনেক বছর আগে ওদের পাশের জমি নিয়ে ঝামেলা হয়েছিল এক মহিলার সঙ্গে। লোকমুখে শোনা যেত নাকি সেই মহিলা নাকি গোপনে কালো জাদু করত, কিন্তু কেউ কখনো প্রমাণ করতে পারেনি। দাদি বললেন, তার মেয়ে মরার পর সে বলেছিল, এই ঘরে কেউ শান্তিতে থাকবে না। নাইমের বাবা তখনও এসব বিশ্বাস করতেন না। তিনি বললেন, সবই ভয়, সবই মানুষের বানানো কথা। কিন্তু পঞ্চম রাতেই তিনিও বদলে গেলেন। সেদিন গভীর রাতে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার পায়ের কাছে কেউ বসে আছে। দীর্ঘ চুল, কালো কাপড়, মুখ দেখা যায় না, কিন্তু সে ধীরে ধীরে একটা পুতুলে সুই ফুটিয়ে যাচ্ছে। তারপর মাথা না তুলেই বলে, একজন করে নেব। নাইমের বাবা চিৎকার করে ওঠেন। বাড়ির সবাই ছুটে এলে দেখে তিনি কাঁপছেন, ঘামে পুরো ভিজে গেছেন, আর তার পায়ের পাতায় ঠিক সুইয়ের মতো 3টে দাগ। এবার তিনি আর কিছু বললেন না, শুধু বসে বসে কাঁদতে লাগলেন। ষষ্ঠ রাত। হুজুর আবার এলেন। তিনি বললেন, আজ রাতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শেষ রাতের আগে অশরীরী শক্তি সবচেয়ে বেশি আঘাত করে। বাড়ির সব ঘরে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়া হল। সবাই এক ঘরে জড়ো হয়ে বসল। ঘরের মাঝখানে পানি, কালো জিরা আর দোয়া পড়ে ফুঁ দেওয়া তেল রাখা হল। রাত বাড়তে লাগল। 12টা, 1টা, 1:30টা। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো। কিন্তু আশ্চর্যের কথা, গ্রামের অন্য কোথাও ঝড় নেই। শুধু নাইমদের বাড়ির উপরেই যেন আকাশ নেমে এসেছে। জানালায় ধূপ ধূপ শব্দ, দরজায় আঁচড়ের দাগ, কুয়ার দিক থেকে মহিলা কণ্ঠের হাসির শব্দ। আর তারপর নীলা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ বন্ধ, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে সোজা দরজার দিকে হাঁটতে লাগল। নাইম আর তার বাবা তাকে আটকে ধরল, কিন্তু নীলা যেন মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সে গর্জন করে বলল, শেষ রাত বাকি, ওকে আমরা নেবই। এটা নীলার গলা ছিল না। হুজুর তখন জোরে জোরে দোয়া পড়তে শুরু করলেন। ঘরের বাতি টিম টিম করতে লাগল। দরজার ওপাশ থেকে একসঙ্গে অনেকগুলো কণ্ঠ শোনা গেল, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। হঠাৎ ঘরের মাঝখানে রাখা কালো বোতলটা নিজে নিজে কেঁপে উঠল, তারপর ফেটে গেল। সেই কালো তরল মেঝেতে ছড়িয়ে পড়তেই এক বিকট দুর্গন্ধে পুরো ঘর ভরে গেল। আর নীলা হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। সেদিন রাত কেটে গেল, কিন্তু হুজুর বললেন, সবচেয়ে ভয়ঙ্কর রাত এখনও আসেনি। আগামী রাত, সপ্তম রাত। সপ্তম রাত। সারা বাড়ি নিস্তব্ধ, কেউ কথা বলছে না, সবাই শুধু অপেক্ষা করছে। রাত ঠিক 12টার সময় উঠানের মাঝখানে হঠাৎ আগুনের মতো লাল একটা আলো জ্বলে উঠল। সবাই জানালা দিয়ে তাকিয়ে দেখে সেই সাদা কাপড় পরা অন্ধমুখ মহিলা দাঁড়িয়ে আছে। এবার তার হাতে একটা কালো মাটির হাড়ি, আর হাড়ির ভেতর থেকে ধোঁয়া উঠছে। সে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগিয়ে আসছে। হুজুর সবাইকে পেছনে থাকতে বললেন। তিনি দরজার সামনে দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলেন। মহিলা দরজার একদম কাছে এসে থেমে গেল। তারপর মাথা তুলে এমন এক চিৎকার দিল, যেন একসঙ্গে 10 জন কাঁদছে, হাসছে আর অভিশাপ দিচ্ছে। হঠাৎ উঠানের মাটির নিচ থেকে যেন হাত বের হতে লাগল। কালো কালো ছায়া, কাঁদতে থাকা শব্দ, পায়ের আওয়াজ। নাইমের মনে হচ্ছিল আজ আর কেউ বাঁচবে না। ঠিক তখনই দাদি কাপা গলায় বললেন, পুরনো নিম গাছটার নিচে দেখো, ওখানেই আসল জিনিসটা আছে। হুজুর আর নাইম দৌড়ে উঠানের কোণে গেল। পুরনো নিম গাছটার নিচে মাটি খুঁড়তেই বের হলো একটা কাঠের বাক্স। বাক্স খুলতেই ভেতরে পাওয়া গেল একটা শুকনো কাকের মাথা, কালো সুতোয় বাঁধা 7টা পুতুল, আর মাঝখানে নীলার একটা ছোট ছবি। হুজুর সঙ্গে সঙ্গে সবকিছুতে দোয়া পড়ে আগুন ধরিয়ে দিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে উঠানের সেই মহিলা ভয়ঙ্কর চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগল, মুখের কালো গর্ত থেকে ধোঁয়া বের হতে লাগল, আর কিছুক্ষণের মধ্যেই সে যেন বাতাসে মিলিয়ে গেল। চারপাশ হঠাৎ শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল, পায়ের শব্দ থেমে গেল। নীলা ঘরের ভেতরেই ধীরে ধীরে চোখ খুলল। সবাই ভেবেছিল অভিশাপ শেষ, কিন্তু না, কারণ ভোরে যখন সবাই উঠানে গেল, তখন পোড়া বাক্সের ছাইয়ের মধ্যে একটা জিনিস অক্ষত অবস্থায় পড়েছিল, একটা ছোট কালো পুটলি। হুজুর সেটা দেখে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, যে এটা করেছে সে এখনও বেঁচে আছে। জাদু ভেঙেছে, কিন্তু শত্রু শেষ হয়নি। সেই ঘটনার কিছুদিন পর খবর এলো যে বৃদ্ধ মহিলার উপর সবাই সন্দেহ করত তিনি হঠাৎ এক রাতে মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগে তিনি নাকি একটা কথাই বারবার বলছিলেন, ওরা পুড়লেও ডাকলে আবার ফিরে আসবে। আজও নাইমদের সেই বাড়িতে কেউ রাত কাটাতে চায় না। নীলা বেঁচে গেছে ঠিকই,
কিন্তু এখনও মাঝে মধ্যে ঘুমের মধ্যে ফিসফিস করে বলে 7 রাত শেষ হয়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল, প্রতি বছর সেই একই রাতে নিম গাছটার নিচে আবার নতুন করে মাটি ফেটে যায়। কেউ যেন এখনও ভেতর থেকে বের হতে চায়। তাই যদি কোনোদিন কোনো বাড়ির উঠানে কালো সুতোয় বাঁধা পুতুল, শুকনো লেবু বা মাটির নিচে পুঁতে রাখা নাম লেখা কাগজ পাও, তাহলে ভুলেও সেটা হাতে নিও না। কারণ সব অভিশাপ গল্প হয়ে শেষ হয় না। কিছু কালো জাদু প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে। এমন আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।